আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। এইচএসসি 25 এর অ্যাডমিশন নিয়ে কথাবার্তা হচ্ছিল এবং এই টাইমে হচ্ছে যেহেতু এখন অ্যাডমিশন প্রিপারেশন শুরু হয়নি আফটার এইচএসসি শুরু হবে। সো এখন খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে কোচিং এ ভর্তি হওয়া। যে কোনো একটা অ্যাডমিশন কোচিং এর সাথে নিজেকে যুক্ত করে সেটার ফ্লোতে নিজের অ্যাডমিশন প্রিপারেশন এবং রিভিশন শেষ করা। এই কথাটা মাথায় রেখো। সামনে গিয়ে কাজে লাগবে। এখন কথা হচ্ছে তুমি যখন কোচিং এ প্রিপারেশন নিতে যাবা তখন তোমার কাছে দুইটা অপশন অফলাইন কোচিং অনলাইন কোচিং কোনটা করবা অফলাইনে পড়বা নাকি অনলাইনে পড়বা অফলাইনে কোনো কোর্সে ভর্তি সেটার সাথে নিজের প্রিপারেশন কন্টিনিউ করবা নাকি বাসায় বসে অনলাইনে প্রিপারেশন শেষ করে তারপর অফলাইনে আসবা নাকি ফুল অনলাইনেই থাকবা কোনটা করবা আচ্ছা এটা নিয়ে হচ্ছে কথাবার্তা বলবো আসো শুরু করি কথাবার্তা যদি বলতে যাই প্রথম কথা আমি একদম ভিডিও শুরুতে যেটা বললাম যে তোমার লাগবে সেটা কি তোমার কোচিং করার উদ্দেশ্যটা কি একটা ফ্লো এর সাথে নিজের প্রিপারেশন এবং রিভিশন একটা ফ্লো এর সাথে হচ্ছে নিজের প্রিপারেশন এবং রিভিশন এই দুইটা শেষ করা অ্যাডমিশন প্রিপারেশন প্লাস অ্যাডমিশনের সিলেবাস রিভিশন এই দুটোই কিন্তু তোমার মেইন টার্গেট তুমি অফলাইনে পড়ো কি অনলাইনে পড়ো সো এই দুটোর জন্য তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কয়েকটা অ্যাসপেক্টস কাজ করবে সেটার মধ্যে অফলাইন অনলাইনে বর্তমান সময়ে সবকিছু ডিফারেন্ট হবে না লাইক তুমি যদি কন্টেন্টের কথা বলো অফলাইনে কন্টেন্ট যেরকম মারাত্মক অনলাইনে কন্টেন্টও সেম লেভেলে মারাত্মক বরং কিছু ক্ষেত্রে অফলাইনেও হচ্ছে তুমি যখন ভর্তি হবো তোমাকে অনলাইন মাস্টার ক্লাস দেওয়া হবে কারণ কি জানো অনলাইনে যেরকম ঘন্টার পর ঘন্টা লাগায় এক্সটেন্সিভলি পড়ানো যায় ক্লাস আপলোড দিয়ে রাখা যায় তুমি তোমার প্রবলেমের পার্টগুলো হচ্ছে ক্লাস দেখে সলভ করলা তোমার যেসব জায়গায় স্পেসিফিক্যালি ল্যাকিং সেটা তুমি ইন ডেপথ ক্লাস দেখে পড়লা অফলাইনে কিন্তু ইনস্ট্যান্টলি বসে এতক্ষণ একটানা পড়ানো যায় না সেজন্য অফলাইনের ক্লাসগুলো কাইন্ড অফ ওভারভিউ টাইপের ক্লাস হয় ঠিক আছে সো অফলাইনে গেলে তুমি অফলাইন ওভারভিউ প্লাস হচ্ছে অনলাইন মাস্টার ক্লাস পাচ্ছ আর হচ্ছে তুমি যখন অনলাইনে যাচ্ছ তুমি ফুল অনলাইনে যে কোর্স ওখানে প্রতিটা ক্লাসে রেগুলার ক্লাসে মাস্টার ক্লাসের মতো হচ্ছে সো বলতে গেলে তোমার দুইটাতেই হচ্ছে উইন উইন সিচুয়েশন এই জায়গাটা কিন্তু ডিফার করতেছে না ম্যাটেরিয়ালস এর কথা বললে অনলাইন অফলাইন এখন প্রায় সব প্ল্যাটফর্মে হচ্ছে তোমার ভালো ভালো ম্যাটেরিয়ালস দেওয়া হচ্ছে তুমি ইভেন আমাদের তুমি তোমাকে যদি উদাহরণ বলি তুমি দেখো তুমি যখন আমাদের আলফা এনরোল করতেছো তুমি দেখো তুমি একই সাথে 14 সেট বই পেয়ে যাচ্ছ তোমার যেখানে হচ্ছে প্রতিটা বই দেখো আমার সামনে অনেকগুলো বই আছে আমি জাস্ট একটা বই দেখে এই যে বোটানি হিরো বইটা দেখো এখানে হচ্ছে পুরো বোটানি বইটা ভাই একটা বইতে গুছায় ফেলছে জুলজি এরকম একটা বইতে গুছানো তোমার হচ্ছে প্রতিটা এরকম একটা বইতে গুছানো তো আছে ইংলিশ হিরো জিকে হিরো ইংলিশ জিকের জন্য বই আছে কোয়েশ্চেন ব্যাংক আছে প্র্যাকটিস বুক আছে সব রকম বই আছে সো তোমার হচ্ছে কন্টেন্ট বলো ম্যাটেরিয়ালস বলো সবকিছু বলো ওভারঅল কোর্স আউটলাইন বলো দুইটারই সেম তাহলে ডিফারেন্সটা কোন দিকে বা তোমার প্রিপারেশনের মধ্যে এই প্রিপারেশন রিভিশন এই দুটার মধ্যে চেঞ্জ ফেলতে পারে কি কি বিষয় অলরেডি লেখা দেখতেছো দেখো প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিস্টেন্স ডিস্টেন্সটা দুই রকম কোচিং যারা করতে আসে অফলাইনে তাদের মধ্যে দুই টাইপের মানুষ আছে একদল হচ্ছে ঢাকার বাইরে থেকে ঢাকায় আসে কোচিং করতে আরেক টাইপের বা আরেক ক্যাটাগরির হচ্ছে স্টুডেন্ট আছে তারা হচ্ছে সেই দলে মানুষেরা হচ্ছে ঢাকার ভিতরেই থাকে ঢাকার ভিতরে কোচিং করে বা যে জেলায় আছে যে বাসাতে সেখান থেকেই কোচিং করে তুমি যদি দ্বিতীয় ক্যাটাগরি মানুষ হও যে তুমি তোমার বাসায় থেকেই হচ্ছে একটা অফলাইনে ভর্তি হয়েছো সেই ক্ষেত্রে তুমি সর্বোচ্চ চেষ্টা করবা যে তোমার বাসা থেকে আধা ঘন্টার ডিস্টেন্সে সর্বোচ্চ আধা ঘন্টার ডিস্টেন্সে যেন কোচিং সেন্টারটা থাকে ওখানে যাইতে যেন আধা ঘন্টার বেশি সময় না লাগে কারণ যাইতে আধা ঘন্টা আসতে আধা ঘন্টা এতে তোমার 1 ঘন্টা রাস্তা লস যদি এর চেয়ে বেশি রাস্তায় লস যায় ক্লান্তির চোটে বাসায় এসে আরো 1 ঘন্টা তুমি পইরা থাকবা বা ঘুমাবা তুমি তোমার লিটারালি 2টা ঘন্টা ওয়েস্টেজ রাস্তায় তো কিছু পড়তে পারবা না আসার পর হচ্ছে ঘুমাবা আসার পর হচ্ছে তোমার ব্রেন আকাশ করে না কারণ এত ভারী ক্লাস করে রাস্তা দিয়ে জার্নি করে আসার পর বডি লোড নিতে পারবে না অ্যাডমিশনের পড়াশোনা যথেষ্ট মানে মাইন্ডের উপর প্রেশার ফেলে সো ডিস্টেন্সটা খুবই টপ প্রায়োরিটি এবং প্রথম ক্যাটাগরি যারা আছো ঢাকা বাইরে থেকে ঢাকায় পড়তে আসতে চাচ্ছ তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ হাত জোর করে বিনীত অনুরোধ আইসো ঢাকায় পড়ালেখার পরিবেশ নেই একদম অনেস্টলি বলে দিলাম তুমি আসবা পড়াশোনা করতে আসবা কিন্তু এইখানে হ্যাবিচুয়েট হইতে ফ্যামিলির বাইরে থেকে এইখানে এসে অভ্যস্ত হইতে খাপ খাওয়াইতে যে সময়টা তোমার যাবে যে ইফোর্টটা তোমার যাবে সাথে অ্যাডমিশনের পড়াশোনার যে ফ্লোটা যে প্রেশারটা তোমার উপর শুরু হবে এত কিছু মিলে তুমি হচ্ছে এইদিকে মানে তোমার সেটেল হইতে যাবে 1 মাসের মতো তার উপর যদি আল্লাহ না করুক কোনো একটা অসুস্থতা হয় কোনো একটা কিছু হয় তোমার মনে করো কোনো ঝামেলা হয় তুমি দেখবা যে এই সিকনেসের কারণে বা কোনো একটা ঝামেলার কারণে তুমি যে আটকে গেছো তোমার যেহেতু ফ্যামিলি মেম্বার কেউ নেই তুমি পুরো একদম মনে করো তোমার ভ্যালুয়েবল টাইমটা এখানে নষ্ট হবে
ফ্যামিলির সাথে থেকে এই টাইমে প্রিপারেশনটা নাও। যদি কেউ এমনও হয় যে বাহির থেকে ঢাকায় এসে, ঢাকার বাহির থেকে ঢাকায় এসে কলেজ কন্টিনিউ করছো, এখন অ্যাডমিশন প্রিপারেশন নিতে যাবা, ঢাকা ফেরত চলে তুমি হচ্ছে তোমার দেশের বাড়িতে বা হচ্ছে তোমার গ্রামের বাড়িতে ফেরত চলে যেতে পারো, কোনো সমস্যা নেই। সেখানে গিয়ে একটা কোচিং সেন্টার বা হচ্ছে দরকার হয় অনলাইনে ভর্তি হতে পারো, কোনো সমস্যা নেই। সেখান থেকে তুমি তোমার প্রিপারেশন নিয়ে দেন তুমি অফলাইনে কোথাও মডেল টেস্ট দিলা, দ্যাটস বেস্ট। ডিস্টেন্সের ব্যাপারটা খুবই খুবই ক্রুশিয়াল, যেটা আমি সবার আগে রাখছি। দেন সেকেন্ড ব্যাপার টাইমিং। কথা হচ্ছে তুমি যদি টাইমের কথা চিন্তা করো, অফলাইনে যদি তুমি ক্লাস নিতে চাও, অফলাইনে ক্লাসগুলো তোমার নর্মালি হচ্ছে সকালবেলা, দুপুরবেলা, কিছু ক্ষেত্রে বিকালবেলা হয়, নর্মালি রাতে ক্লাস হয় না, ঠিক আছে? টাইমিং এর একটা ব্যাপার আছে। সো তোমার টাইমিং কখন হচ্ছে সেটা কিন্তু একটা ডিপেন্ড করে। তুমি হচ্ছে তোমার টাইমিং অনুযায়ী বেস্ট টাইমিং এমন একটা ব্যাচ সিলেক্ট করবা। আর টাইমিং এর এ ব্যাপারটা হচ্ছে একটা বলা কারণ, টাইমিং তুমি যখনই নাও না কেন, তুমি হচ্ছে ঘুম থেকে দেরিতে উঠো দেখে বিকালে টাইমিং নিবে এই কাজ করো না। যদি তুমি দেরিতে ঘুম থেকে উঠে থাকো, সকালে ব্যাচ নাও, সকালে ব্যাচে ভর্তি হও যদি অফলাইনে ভর্তি হতে হয়। আর অনলাইনে নর্মালি রাতে ক্লাস হয়। অনলাইনে হচ্ছে যেমন আলফা কোর্স রাত 9:30 বা 8:30 থেকে ক্লাস হয়। সেই ক্ষেত্রে তুমি যদি অনলাইনে ভর্তি হও, আমি বলবো সকালে 8টার পর বিছানায় থেকো না, অ্যাটলিস্ট ফজরে উঠে ঘুমাও, বাট 8টার পর বিছানায় থেকো না। আর যদি ফজরের পর উঠে জাগ না থাকো, তাহলে তুমি 8টা 9টা পর্যন্ত পড়ে ঘুমায় গেলা। বাট স্টিল তুমি হচ্ছে অফলাইনে যখন ভর্তি হতে যাও এবং জাস্ট দেরিতে ঘুম থেকে ওঠো, সেই কারণে হচ্ছে তুমি হচ্ছে সারা রাত জেগে পড়ছো, দেরিতে ঘুম থেকে উঠছো, সেই কারণে তুমি ব্যাচ নিলে দুপুর বা বিকালে লেটের দিকে, এই কাজ করো না। রাতের পর সকালে পড়ো, রাতে ঘুমাও। আমি আমার মেডিকেলে আসার পরও যখন এই কাজটা করতে না পারি, আমি নিজে সাফার করি, চেষ্টা করি রাত জেগে কিছু একটা করার, বাট টু বি অনেস্ট রাত জেগে কিচ্ছু হয়নি। গত 1 বছর ধরে, 1.5 বছর ধরে মেডিকেলে আছে, রাত জেগে আমি কোনো উপকার করতে পারিনি। বরং আমি নিজে চেষ্টা করছি নিজের এই রাত জাগার স্লিপ সাইকেল ঠিক করার, যেটা আমি মেডিকেল লাইফে এসে চেষ্টা করতেছি, সেটা আমি তোমাকে এখন থেকে বলতেছি ঠিক করে নাও, আগামীতে সাফার করবা না। টাইমিংটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং হ্যাঁ, আরেকটা জিনিস, টাইমিং এর সাথে আরেকটা যেটা বিষয়, সেটা হচ্ছে ক্লাস লেন্থ। চেষ্টা করবা যে তুমি যদি কোনো অনলাইন কোর্সে ভর্তি হও, 2-2.5 ঘন্টার মধ্যে ক্লাস হয় এই টাইপের। 2 থেকে 2.5 ঘন্টা কেন বললাম? যখন অনেক বড় চ্যাপ্টার কনসেপ্ট বিল্ড করে মাস্টার ক্লাস টাইপের ক্লাসগুলো লাইভে করানো হয়, 2 থেকে 2.5 ঘন্টা লেগে যায়। আমি নিজে ক্লাস নিই, ইনডেপথ পড়াইতে গেলে বা হচ্ছে কোনো কেউ পড়াইতে গিয়ে যখন জিজ্ঞাসা করে, সেই জিজ্ঞাসা ক্লিয়ার করতে গেলে একটু এক্সট্রা টাইম লাগাটা খুবই স্বাভাবিক। বাট এর চেয়ে বেশি যেন কোনোখানেই এক্সিড না করে, 2 থেকে 2.5 ঘন্টা বেশি যেন কোনো জায়গাতে ক্লাস এক্সিড না করে। এর চেয়ে বেশি লঙ্গার ক্লাস দেওয়া হয় এমন কোর্স বা এমন কন্টেন্ট অ্যাভয়েড করে চলাটাই বুদ্ধিমানের ডিসিশন। কারণ তুমি নিজে পড়বা জাস্ট প্রিপারেশনের প্রাইমারি স্টেপটার জন্য, বাট হচ্ছে ক্লাসের পর তোমার অ্যাকচুয়াল প্রিপারেশনটা হবে যখন তুমি নিজে পড়বা। তোমার আমি হাজার একদম ধরে ধরে বই লাইন বাই লাইন মুখস্থ করায়া দিলেও তোমার মুখস্থ হবে না যদি নিজে না পড়ো। একবার নিজে পড়াই লাগবে। প্রিপারেশন বলা, রিভিশন তো পুরোপুরি নিজের উপর। সো নিজে পড়া টাইমটা যেন থাকে, এটা খেয়াল রাখবা। এক্সামসে আসি। এক্সামসে বেলায় যেটা হয়, অফলাইনে বাসা থেকে গিয়ে ওখানে গিয়ে একটা এক্সামের এনভায়রনমেন্টে এক্সাম দিতে, বাসায় এক্সামের এনভায়রনমেন্টটা থাকে না। সেই জন্য হচ্ছে অনলাইনে এখন একটা সিস্টেম করা হয়েছে যে তোমার বাসায় ওএমআর পাঠিয়ে দেওয়া হবে, তুমি ওএমআর সলভ করতে পারবা, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমার যেটা হচ্ছে থাকবে যে তুমি যদি অফলাইনে ভর্তি হও তাহলে তো কোনো সমস্যা নেই, তুমি অফলাইনে হচ্ছে গিয়ে পরীক্ষা দিচ্ছ। বাট যদি অনলাইনে ভর্তি হও, অবশ্যই অবশ্যই এক্সামগুলা ওএমআর অ্যাটলিস্ট দেওয়ার চেষ্টা করবা। তুমি এক্সাম একবার দিছো, ঠিক আছে? এক্সাম হচ্ছে তুমি অনলাইনে ইয়াতেই দিছো, কি বলে হচ্ছে তোমার অনলাইনে, ধরো তুমি গুগল ফর্ম বা হচ্ছে ওয়েবসাইটে যেটা দেয়া, ওয়েবসাইটে হচ্ছে তোমার এক্সামটা তুমি সেখানে দিয়ে দিছো। এখন তুমি হচ্ছে ওই এক্সামটা অন্তত পরবর্তীতে হইলেও হচ্ছে ওএমআর একবার প্র্যাকটিস করবা। আর যদি সম্ভব হয় যে তোমার বাসায় যে ওএমআরটা তোমাকে দেওয়া হয়েছে সেটার মধ্যে বাসায় দাগিয়ে এক্সাম দিয়েই সেই ওএমআরটার ছবি হচ্ছে তুমি সেখানে আপলোড করে সেইভাবে হচ্ছে অনলাইনে জায়গায় তুমি অ্যাটেন্ড করলা, যে অনলাইন ওএমআর মোড, সেটা করতে পারলে তো খুবই ভালো। যেরকম হচ্ছে এবার তোমার আলফা কোর্সে ইনক্লুড করা হয়েছে যে তোমার ওএমআর দাগে তুমি যদি কিওয়ার্ড স্ক্যান করো, তোমার ওএমআর এর যে অ্যান্সারটা সেটা থেকে তুমি হচ্ছে পেয়ে যাবে, ঠিক আছে? এটা ফুল প্রসেস ভাইয়া দিয়েছে। সো তুমি যদি সেটা করতে পারো তাহলে হচ্ছে বেস্ট। বাট চেষ্টা করবা ওএমআর দাগা পরীক্ষা দেওয়ার, ওই ক্লিক করে করে পরীক্ষা দেওয়ার অভ্যাসটা যেন না থাকে, ঠিক আছে? ওএমআর দাগায় ফিল আপ করা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ইভেন ধরো তুমি কোনো এমন একটা জায়গায় হচ্ছে এনরোল করছো, সাপোজ যে সেখানে তোমার এই ফ্যাসিলিটিস নাই, আলফার মধ্যে ফ্যাসিলিটিস হলো তুমি হয়তো তুমি পেলা না, সেই ক্ষেত্রে কি করবা? অন্য এক সেট কোয়েশ্চেন পরীক্ষা দিবা, ওএমআর দাগায় পরীক্ষা দিবা। কারণ সেম জিনিস আমার পরীক্ষা দিলে তো মার্ক ভালো করবা, অন্য এক সেট ওএমআর পরীক্ষা দিবা। সেটা যেহেতু তোমার মানে কি বলছে একটা এফিশিয়েন্ট প্রসেস না, প্রোডাক্টিভ প্রসেস না, সো সেই প্রসেসটা নট রিকমেন্ডেড। অফলাইন এবং অনলাইনে ওএমআর মোডে হচ্ছে এক্সাম দেওয়ার চেষ্টা করবা। আরেকটা জিনিস যেটা হচ্ছে অফলাইন অনলাইনে হচ্ছে ডিফার করে, সেটা হচ্ছে পিয়ার প্রেশার, ঠিক আছে? এই কটা জিনিস ডিফার করে এবং ওই কটা জিনিসে কি করতে হবে সেটা তো আমি বললাম। পিয়ার প্রেশারের ব্যাপারটা হচ্ছে তোমার আশপাশের বন্ধুদের যে প্রেশার।
তুমি নিজে হচ্ছে যখন পড়াশোনা বাসায় থেকে করবা, অনলাইনে করবা, দেখা যায় নিজের ঘরে থেকে নিজের মতো করে পড়তেছো, তো অনেক সময় প্রেশারটা ফিল হয়, নিজের মতো আচ্ছা পড়তে মন চাইছে না, ভালো লাগতেছে না, বই রেখে দিলাম, এই একটা জিনিস কাজ করে। অফলাইন আবার এই জিনিসটা কাজ করে কম, কারণ তুমি আশপাশে গিয়ে যখন দেখবা তোমার সামনে পিছের বেঞ্চের, তোমার বেঞ্চের পাশের দুইজন পুরা ধুরা লেভেলে পারতেছে, তুমি যেটা পারতেছো না সেটা তারা একদম টাপাটাপ অ্যান্সার দিতেছে, তো আমাদের তখন একটা ভয় কাজ করবে যে আমি অ্যাডমিশনের চান্স পেতে আসছি, আমি কাদের বিট দিতে আসছি, আমি তোমার পাশের বেঞ্চের বিট দিতে পারি না, ওই ভয়টা কাজ করে। এটা অফলাইনে বেশি কাজ করে, অনলাইনে কাজ করে বাট কম, খুবই কম। বাসায় অলসতার বেশি কাজ করে। সো অনলাইনে যদি কেউ কোর্স করে থাকো, সেই ক্ষেত্রে আমি পিয়ার প্রেশারের ব্যাপারটা তোমাকে যেটা বলবো, অবশ্যই হচ্ছে যে টপ চার্ট বা যারা তোমার হচ্ছে কোনো ডেইলি এক্সাম, মান্থলি এক্সামের টপ র্যাঙ্কের দিকে থাকে, তাদের সাথে নিজের মার্ক কম্পেয়ার করে তাদের মধ্যে একজন হওয়ার চেষ্টা করবো। তোমাকে আমি বলছি না ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে, বলছি না টপ 10-এ থাকতে, বাট অ্যাটলিস্ট টপ চার্টে 40-50 জন বা 30-40 জন থাকে, এদের মধ্যে একজন হওয়ার, টপ 30 টপ 40 একজন হওয়ার থাকার চেষ্টা করো। পিয়ার প্রেশারটা তাহলে বাসায় বসো বা ঘরে বসে নিজের রুমে বসে ফিল করতে পারবা। রুম বলা মনে পড়লো, এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট অনেক বড় একটা ফ্যাক্টর। এনভায়রনমেন্ট হচ্ছে যেটা আমি বললাম যে উপরের সবকিছুতেই দিন শেষে তোমার কোন জিনিসটা ম্যাটার করছে, এনভায়রনমেন্ট। তুমি ডিস্টেন্স বলো, ঢাকা থেকে বাইরে গিয়ে পড়াশোনা করতেছো বা অনলাইনে পড়াশোনা করতেছো বা অফলাইন, ঢাকা ভিতর থেকেই বা নিজের বাসা থেকে হচ্ছে অফলাইন এক জায়গায় পড়াশোনা করতেছো, এনভায়রনমেন্ট ম্যাটার্স। এক্সাম দিতেছো হয় অফলাইনে কোচিং সেন্টারে বসে, অথবা অনলাইনে ক্লিক করে, অথবা অনলাইনে বাসায় বসে ওই মাধ্যমে স্ক্যান করে, এনভায়রনমেন্ট ম্যাটার্স। পিয়ার প্রেশার তো বললামই। সো এনভায়রনমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, এমন একটা এনভায়রনমেন্ট হচ্ছে এনশিওর করবা যেন হচ্ছে তোমার এক্সামের বেলায় যে হচ্ছে তুমি আলাদাভাবে একটা রুমে গিয়ে এক্সামটা, নিজে যে টেবিলে পড়ো সেই টেবিল থেকে অন্য একটা টেবিলে গিয়ে এক্সামটা দেওয়ার চেষ্টা করবা, যেন হচ্ছে তোমার আলাদা একটা জায়গা, ভিন্ন একটা পরিবেশে বা অ্যাটলিস্ট সিচুয়েশন, নিজের কমফোর্টেবল পরিবেশ থেকে বের হয়ে তুমি এক্সামটা অ্যাটেন্ড করতে পারো, সেটা করার চেষ্টা করবা। পিয়ার প্রেশারের জন্য হচ্ছে তুমি যেটা বললাম যে স্পেসিফিক্যালি হচ্ছে তুমি যারা ভালো পড়াশোনা করে তাদের মধ্যে, তাদের ওই সারাউন্ডিং এ থাকার চেষ্টা করবা। ডিস্টেন্সের ক্ষেত্রে হচ্ছে অবশ্যই যদি ঢাকার বাইরে থেকে ঢাকা আসা প্ল্যান থাকে, প্ল্যান ক্যান্সেল করে দাও, হয় নিজের এলাকার বা নিজের সারাউন্ডিং এ কোনো একটা কোচিং সেন্টার, অথবা অনলাইন, এটা চুজ করো, ঢাকায় আসার কোনো দরকার নেই। আর যদি তুমি তোমার কাছাকাছি অফলাইন বা অনলাইন চুজ করো, সেক্ষেত্রে তো সেটা বললামই, অ্যাটলিস্ট যেন এই পরিবেশের এই কয়েকটা ক্রাইটেরিয়া বজায় থাকে, ওকে। এবং এই সব কিছু বজায় রেখে, সবকিছু মাথায় রেখে তুমি যখন কোর্স চুজ করবা, অবশ্যই অবশ্যই একটা কথা তুমি মাথায় রাখবা, কোর্স তোমার কখনো চান্স পাওয়াবে না। কোর্স করে কখনো চান্স পাবা না যদি না নিজে পড়ো। কোর্স তোমাকে গাইড করবে, কোর্স হচ্ছে একটা গাইডলাইন, একটা রোড ম্যাপ, একটা পাথওয়ে, তোমাকে পুরো পথে আগায় দেওয়ার জন্য যা যা দরকার, যা যা তোমাকে হেল্প করবে, তোমাকে অস্ত্র সরঞ্জাম, তোমাকে ঢাল তলোয়ার সবকিছু, তোমার প্রোটেকশন বলো, তোমার ডিফেন্স বলো, তোমার অ্যাটাকিং ওয়েপন বলো, সবকিছু তোমাকে কোর্স দিবে। বাট মনে রাখবা, যোদ্ধা তুমি, যুদ্ধ তোমাকে করতে হবে, যুদ্ধ তোমাকে জিততে হবে। এই সবকিছু বলো, এই কোর্স বলো, সবকিছু আগাগোড়া মেনটেন তোমাকে করতে হবে। যদি তুমি করতে পারো, ইনশাল্লাহ তাকদিরে থাকলে অবশ্যই চান্স পাওয়া সম্ভব। আশা করি অফলাইন অনলাইন কোচিং এর যে বেসিক ডিফারেন্স এবং সেই ডিফারেন্সের ক্ষেত্রে কি করণীয় সেটা তোমাদের কাছে ক্লিয়ার। আগামীতে এরকম নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।